সেই ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমাদের সহযোগী আছেন বনগাঁ কোর্টের অ্যাডভোকেট দীপায়ন রায়, তিনার বাড়ির ছয়ঘরিয়ায়, এবং আছেন আমাদের অ্যাডভোকেট ফিরোজ মন্ডল। আমাদের ক্যামেরায় আছেন অ্যাডভোকেট সাকিব খান। আমরা দেখব রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমাদের সঙ্গে সহযোগী যে আমাদের অ্যাডভোকেট দীপায়ন রায় আছে, ইনি তাকে জিজ্ঞাসা করবো এই যে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা মূল গেট তো? হ্যাঁ, এটাই মূল দরজা। এটা মূল দরজা। এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনি হ্যাঁ জন্মস্থান এবং এটাই ওনার ভিতর। আচ্ছা, আমরা এবার ভিতরে ঢুকবো, এটাই গেট। আমরা ভিতরে ঢুকবো, ভিতরে প্রবেশ করব। আমরা জানতে চাইবো অ্যাডভোকেট দীপায়ন রায়ের কাছে যে এখানে কি কি ঐতিহাসিক জিনিস আছে, ঐতিহাসিক, যেখানে ইতিহাস বহন করে আসছে বছরের পর বছর, দীর্ঘদিন। এই বাড়িটা, সম্পূর্ণ বাড়িটাই এদের সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়, পুরাতত্ত্ববিদ, ওনার ঐতিহাসিক জন্মভূমি এটা, এবং বাড়িটাও সেই রকম ভাবে ঐতিহাসিক, যেহেতু এটা জমিদার বংশীয় বাড়ি। তো এখানে যাবতীয় যা কিছু আছে সবই ঐতিহাসিক। এখানে দেখবেন এই যে দুটো শিবালয় আছে। এটা কি শিবালয়? দুটো পূজা হতো। ক্যামেরাম্যানকে বলবো, এটা কি শিব পুজো হতো না? হ্যাঁ, এই দুটোতে শিব মন্দির। দরজা বন্ধ কেন? দরজা বন্ধ এখন, মানে দুপুরবেলার সময়, তারপর পূজারি আসবে। প্রতিদিন পূজা হয় এখানে। দুটোই শিব মন্দির না? দুটোই, হ্যাঁ। এই যে একটা ভগ্ন দশা বা মোটামুটি এই জায়গাটা কি হতো? এটা দুর্গাপুজোর জন্য, দুর্গা মণ্ডপ। এটা কতদিন ধরে প্রথম? এটা বহু আগের থেকেই। এই পুরাতন বহুদিন আগের থেকে? হ্যাঁ। এখানে কি এই যে দুর্গাপুজোটা, যে দুর্গাপুজো হয় আমাদের বাঙালিদের প্রধান পুজো হচ্ছে দুর্গাপুজো, এই দুর্গাপুজো যেটা হয় এখানে কি সেই দুর্গাপুজো নিয়ম মেনে চলে? সেই দুর্গাপুজোর নিয়ম মেনে চলে, কিন্তু এর মূর্তিটা আমাদের স্বাভাবিক যে দুর্গা ঠাকুরের মূর্তি তার থেকে ছোট হয়। কারণ এদের ঐতিহ্য, এটাই ঐতিহ্য। দেখে আমরা দেখে একটু আমরা জুতো করে প্রবেশ করব সেই ঐতিহাসিক দুর্গা মন্দিরে, যে মন্দিরে ছোট্ট দুর্গা ঠাকুরকে নিয়েই পূজা হয়, এবং প্রত্যেক বছর আজ দীর্ঘদিন যাবত এই পুজোটা হয়ে আসছে। যে এইগুলো কি বলবেন? এগুলো হচ্ছে ওই পুজো সময় ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা হয় পাড়ার, তাদের দ্বারা আঁকা ছবি দেখাবো। মাটির ঢিবি যেটা আছে, ওটা বেদি, ঠাকুরের বেদি দেখানো যাচ্ছে। ঠাকুরের বেদিটা উপরে ওঠো। আমরা দেখো ঠাকুরের বেদি, এখানে প্রতিমা দুর্গাকে বসানো হয়, তাই তো? প্রতিষ্ঠিত করা হয় এইটাই। আচ্ছা, ভিতরটা একটু দেখালে খুব ভালো হয়। ভিতরটা এখন তালা দেওয়া যাওয়া যাবে না। তো এটা তো বসত বাড়ি না? বসত বাড়ি। এখন ওই বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য লোক রাখা আছে, ওনার বংশোদ্ভূত তারা আছেন, কলকাতাতে থাকেন, এখানে সময় বিশেষ আছেন, আর বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য ওখানে কিছু লোক আছে, তারা থাকেন। আমরা একটু দেখাবো এই বাড়িটা, যেখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নিজে বাড়িতে থাকতেন, এবং এখানেই তার জন্মভিটা। এই জায়গাটা একটু দেখাবো, ভগ্নদশা বাড়িটা ভিতরে। আসেন। দাদা, ভিতর যাওয়া যাবে একটু? না, একটু দেখতাম আমরা একটু সেই পুরো বাড়ি, সেটা ভিতরে ঢুকবো আমাদের। ও, জুতো খুলে প্রবেশ। আপনার কি কাজ করেন এখানে? গেঞ্জি কাজ করেন, দেখা যাচ্ছে। এই যে পুরো অন্ধকার, রান্না করা হয় নাকি?
সেখানে রান্না হয়, এখানে আপনারা থাকেন। শাল কাঠে দিয়ে শাল কাঠে কড়ি কাঠ যার বলা হয়, তাই না? ছাদের ছাদের। নিড। আর এই পাশে এটা দেখি, আমরা খুব, ওরে বাবা, ভিতরে দেখেছো? এই যে এটা রান্নাঘর টাইপের ছিল, এখন এখন বর্তমান রান্নাঘর, তাই না? এখানে ঠাকুরের ইয়েতে সমস্ত কিছু রাখা হতো আগে, এখন আর অন্যান্য ঘরগুলো এখন বন্ধ আছে। হ্যাঁ দোতলা। বাড়িটা এমনি প্রায় সব ভগ্নদশা হয়ে গেছে তো, যার কারণে বেশিরভাগ উপরের দোতলা টোতলা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, নিচের দিকটাই লোকজনের বাস। উপরে কেউ বসবাস করেন না? না, কিছু কেয়ারটেকার আছে এখানে, তারা দেখাশোনা করে, এবং কিছু পরিচর্যাও এখনো রয়ে গেছে। ওই পরিচর্যার মধ্যে দিয়ে বাড়িটা টিকে আছে। পরিচর্যার মধ্যে দিয়ে। আর সরকারের নিয়ে কোনো উদ্যোগ, সরকার কোনো উদ্যোগ? না, আজ পর্যন্ত কোনোদিন আমরা দেখিনি। যা কিছু এটা তো হেরিটেজ হিসেবে ঘোষণা করলো। হেরিটেজ হিসাবে তো এমনি ওই হেরিটেজ, আমরা মানুষরা বলি হেরিটেজ, তাই হেরিটেজ, না হলে সেইভাবে কোনো কিছু নেই। বাড়িটা রক্ষণাবেক্ষণের যে বিষয়, সেসব কোনো কিছু নেই। ওই বাড়ির যা মালিক, যারা বর্তমান আছেন ওই প্রজন্মের, তারা ওই লোকজন রেখে যা দেখাশোনা করা হয় তাই। উপরে তো কেউ মানে না, থাকার উপরে পরিস্থিতি থাকার নেই। মতো পরিস্থিতি নেই। এটা কি সেই সময় রান্নাঘর নাকি? এইটা তৎকালীন সময় রান্নাঘর কি ঘর, পরবর্তীতে পুরাতন বন্ধ তো করা, নাকি? হ্যাঁ পুরোটাই বন্ধ করে দেওয়া। এটা মনে হয় সম্ভবত রান্নাঘর ছিল, সম্ভবত রান্নাঘর থাকতে পারে, কিন্তু রান্নাঘরটাও বন্ধ আছে, সম্ভবত রান্নাঘর থাকতে বন্ধ। পারে। আর গেটের সদর মুখ, যেটা সদর দরজা, সেই সময়কার হ্যাঁ, দরজা সেই সময়কার দরজা। আভিজাত্য বহন করতো। এই পাশে আরো ছিল, এগুলো এটা সব আভিজাত্য বহন করতো। এই পাশে এপাশে আরো বিল্ডিং ছিল না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এগুলো সব বিল্ডিং ছিল, হ্যাঁ সব ভেঙে গেছে। ভেঙে গেছে। এসব বিল্ডিং ছিল, এগুলো ভেঙে গেছে। আমরা রাখালদাস বন্দ্যোপাধ্যায়, উনার কোনো মানে ওয়ারিশ বর্গ এখানে না থাকায় না, কথা বলা তার সম্ভব সঙ্গে না। কথা বলা সম্ভব হচ্ছে না। আমরা আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করি। কোনো দিন সম্ভব হলে আমরা তেনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই।